বন্ধুরা, তোমরা বিশ্বাসই করতে পারবে না, মাত্র 3 দিনে এই রেমেডি তোমাদের চুলকে লম্বা, ঘন আর মসৃণ করে তুলবে। চুলের ঝরা পড়া বন্ধ করে, চুলে যদি খুশকি থাকে সেই খুশকি চলে যাবে মাত্র 3 দিনের ব্যবহারে। হ্যাঁ বন্ধুরা, ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এই রেমেডি তোমাদের চুলকে এতটাই লম্বা, ঘন আর কালো করে তুলবে যে তুমি পার্লারে যাওয়া ভুলে যাবে। পার্লারে গিয়ে যে তুমি হেয়ার স্পা করো, নানা রকম ট্রিটমেন্ট করো, বোটক্স করো, সব ভুলে যাবে। বন্ধুরা, এরকমই রেশমের মতো চুল হবে, তার সাথে সাথে চুলটা লম্বা হবে। এরকম মোটা বেনি দেখতে কার না ভাল লাগে। এরকমই মোটা বেনি পাবে তুমি কয়েক দিনের ব্যবহারে। মাত্র 3 দিন যদি তুমি এই রেমেডিকে ফলো করো, তাহলে তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ হবে, চুলটা ঘন হবে, চুলটা মসৃণ হবে। এই বর্ষাতে বাচ্চা থেকে বুড়ো সবারই সমস্যা চুল পড়া নিয়ে। চুল লম্বা হতে চাইছে না, চুল ঘন হতে চাইছে না, তার সাথে সাথে অকল্পক্যতাতে ভুগছো, তাহলে এই রেমেডিকে একবার ট্রাই করে দেখো। সুন্দর চুল লম্বা আর ঘন হবে। এর জন্য একটা প্যান নিয়ে নাও। একটা স্টিলের প্যানের মধ্যে তুমি 1 গ্লাস জল দিয়ে দাও। এবার এর মধ্যে আমরা যে মেন ইনগ্রিডিয়েন্ট দেব সেটা হলো চা পাতা। চা পাতা সবার ঘরে থাকে। চা পাতা আমাদের চুলকে কালো রাখতে হেল্প করে, তার সাথে চুলকে ঘন করে। চা পাতা হলো ডিএসটিকে ব্লক করে। এই ডিএসটি হলো সেই হরমোন যে হরমোনের জন্য আমাদের চুল পড়া শুরু হয়, চুল পড়া বন্ধ হতে চায় না। চুল যখন পড়তে শুরু করে, আমাদের হেয়ার ফলিকলস সিঙ্ক করতে শুরু করে, চুলকে পাতলা করে দেয় এই ডিএসটি হরমোন। জলে রেগুলার ইউজে এই ডিএসটি হরমোনকে ব্লক করে, যার ফলে চুল ঘন হতে শুরু করে, হেয়ার ফলিকলসগুলো স্টিমুলেট হতে শুরু করে, যার ফলে নতুন চুল গজাতে শুরু করে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি দানা। মেথি দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, খনিজ পদার্থ থাকে, লেসিথিন থাকে। এই লেসিথিন আমাদের চুলকে মসৃণ করে। প্রোটিন আমাদের হেয়ার যে কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি, সেই প্রোটিনকে বিল্ড করতে হেল্প করে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা এরকম পেঁয়াজ। লাল রঙের পেঁয়াজ অবশ্যই নেবে বন্ধুরা। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে। এই সালফার আমাদের কেরাটিনকে বিল্ড করতে হেল্প করে, তার সাথে সাথে আমাদের হেয়ার ফলিকলসকে স্টিমুলেট করে, রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে, যার ফলে নতুন চুল গজানো যে বন্ধ হয়ে গেছে সেই নতুন চুল গজানো শুরু হয়ে যায়। বন্ধুরা, এই একটা পেঁয়াজকে ছোট দেখে একটা পেঁয়াজ নাও, সেই পেঁয়াজকে এরকম ছোট ছোট পিসে কাট করে নাও। বন্ধুরা, যেভাবে দেখাচ্ছি আমি এই রেমেডিটা, সেইভাবেই কিন্তু তোমরা ফলো করবে। যদি সেইভাবে ফলো না করো, স্টেপ বাই স্টেপ না দেখো, তোমরা রেজাল্ট কিন্তু 40 থেকে 50% পাবে, 100% রেজাল্ট পাবে না। তো আমি এই চা পাতা আর মেথিটাকে বসিয়ে দিয়েছিলাম। দেখো, ধীরে ধীরে চা পাতা নিজের কালার কিন্তু ছাড়তে শুরু করেছে। একদম লো ফ্লেমে কিন্তু তোমরা বসিয়ে দেবে, পুরো কাজটাকে লো ফ্লেমে করবে। এরপর আমি পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে কোলাজেনকে বুস্ট করে, নতুন চুল গজাতে সরাসরি হেল্প করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে জবা ফুল। অনেকের কাছে লাল রঙের জবা ফুল থাকে না, তারা এই ধরনের হলুদ বা গোলাপি জবা ফুলও দিতে পারে। জবা ফুলের মধ্যে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি, যে ভিটামিন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। জবা ফুলকে চুলের রাজা বলা হয়ে থাকে। জবা ফুল আমাদের চুলকে ঘন করতে, মজবুত করতে হেল্প করে, চুলের গোড়াতে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়াকে মজবুত করে তোলে, তার সাথে সাথে আমাদের চুলের মেলানিন প্রোডাকশনকে বাড়িয়ে তোলে, যার ফলে চুল যে অকল্পক্যতায় ভোগো তোমরা, সেই অকল্পক্যতা দূর করে চুলকে, সাদা চুলকে কালো করতে হেল্প করে। এরপর সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে একদম লো ফ্লেম করে তুমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে বয়েল হতে দাও। 10 মিনিট পর দেখবে এর যত গুণাগুণ আছে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের যত গুণাগুণ আছে, পুরো এই জলটার মধ্যে চলে এসছে। বন্ধুরা, এই বর্ষাতে বাচ্চা থেকে বুড়ো সবারই চুল পড়তে শুরু করে। এত থোকে থোকে চুল পড়ে যে আমরা হয়ে যাই। একটার পর একটা ইনগ্রিডিয়েন্ট আমরা ট্রাই করতে থাকি, একটার পর একটা শ্যাম্পু আমরা পাল্টাতে থাকি। শ্যাম্পু না পাল্টে যদি শ্যাম্পু করার পদ্ধতিই তুমি পাল্টে ফেলো, তাহলে দেখবে তোমাদের চুল ঘন হবে, মজবুত হবে। শ্যাম্পুর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, আর বাজার চলতি হেয়ার সিরামগুলোর মধ্যেও কেমিক্যাল থাকে। তার সাথে সাথে এরা যে দাবি করে যে এই
এই জিনিস আছে ওই জিনিস আছে নানা রকম মানে ইনগ্রিডিয়েন্ট আছে, সেই ইনগ্রিডিয়েন্টগুলো আদৌ থাকে কিনা তার কোনো ভরসা থাকে না। কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট যদি তুমি ইউজ করো একটু সময় নিলেও কিন্তু এর রেজাল্ট তুমি অবশ্যই পাবে। বন্ধুরা, আমি এই জলটাকে ছেঁকে নিলাম। তুমি শ্যাম্পু করার ঠিক 1 ঘন্টা আগে এই জলটাকে এরকম ড্রপারের সাহায্যে নিজের স্ক্যাল্পে লাগিয়ে নেবে, ভালো করে ম্যাসাজ করে নেবে। তারপর সেই বাকি জলটাকে তুমি এইভাবে শ্যাম্পুর সাথে মিশিয়ে নাও। যে কোনো শ্যাম্পু নাও, সেই শ্যাম্পু যে শ্যাম্পু তুমি ইউজ করো, শ্যাম্পুর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালকে কিন্তু কমিয়ে দেবে, অনেকটা কমিয়ে দেবে যদি তুমি এইভাবে যে কোনো হার্বাল জিনিসের সাথে মিক্স করে কিন্তু শ্যাম্পুকে ইউজ করো। যদি তুমি এরকম ডিককশন না বানাতে পারো, নর্মাল প্লেন ওয়াটার বা চালের জলের সাথেও শ্যাম্পু মিক্স করে ইউজ করতে পারো, তাহলে কি হয়, শ্যাম্পুর যে হার্মফুল কেমিক্যালগুলো যে প্রভাবটা সেটা অনেকটা কমে যায়। কিন্তু অবশ্যই ডাইরেক্ট শ্যাম্পু কখনো ইউজ করবে না, তাহলে কিন্তু চুল পড়া আরও বেড়ে যায়। জলের সাথে বা চালকে তুমি 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে সেই জল নিয়ে কিন্তু তুমি চুলে শ্যাম্পু করতে পারো। আর যারা এই ডিককশন বানিয়ে রেগুলার চুলে শ্যাম্পু করবে তাদের তো চুল ঘন হবে, মজবুত হবে, মসৃণও হবে। চুলে হাত দিলে দেখবে চুলটা কত মসৃণ লাগছে। এরপর যে ডিককশনটা হয়ে যাওয়ার পর যে এক্সট্রা মেথি পেঁয়াজ সেগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিলাম। এই পেস্টের মধ্যে তুমি একটু তেলও মিশিয়ে নিও, নারকেল তেল 1 চামচ মিশিয়ে নিও। মিশিয়ে এটাকে হেয়ার প্যাকের মতো চুলে লাগিয়ে নিও, 1/2 ঘন্টার জন্য চুলে লাগিয়ে রাখবে। তারপর তুমি কিন্তু এটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেবে। যে শ্যাম্পু আমি দেখালাম সেই শ্যাম্পু দিয়েই ধুয়ে নেবে। এই হেয়ার প্যাককে তুমি সপ্তাহে 1 দিনের জন্য ইউজ করবে, দেখবে চুলটা কিন্তু রেশমের মতো মোলায়েম হয়ে গেছে। আর হেয়ার প্যাকটা লাগানোর পর অবশ্যই চুলটাকে কিন্তু ঢেকে রাখবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব